السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب طبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما خلقت الجن والإنس إلا ليعبدون. صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم: من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة، أو كما قال عليه الصلاة والسلام: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলেই মুহাব্বতের সাথে দুরূদ ইব্রাহিম পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سيد القومين ختم المرسلين. سيد القومين ختم المرسلين. مسجد أوشد حمانوي جميل. مسجد أوشد حمانوي جميل. لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. الحمد لله. ঐতিহ্যবাহী কার্তিক দিয়া আমিনিয়া ইসালে সব
ওয়াজ মাহফিলের আজ প্রথম দিনের অধিবেশনে মাগরিবের পর থেকে ধারাবাহিকতা বজায় রেখে শুরু হয়ে গেছে। আজ ঈশার নামাজ বাদে হাজার লাখো মানুষের মধ্য থেকে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কিছু সংখ্যক গুনাহগারকে এই জান্নাতের বাগানে আসার মতো বসার মতো সুযোগ দান করেছেন, তৌফিক দান করেছেন। সকলেই সেই মহান মালিকের দরবারে ঈমানি আওয়াজ নিয়ে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যদি পছন্দ না করতেন, আমাদেরকে যদি তার নেক নজরে না রাখতেন, আমরা কিন্তু কারো বাপের সাধ্য নাই এই জান্নাতের বাগানে এসে উপস্থিত হবে, ঠিক কিনা? কারো বাপের সাধ্য নাই, কারে হাতে ক্ষমতা নাই যে সে নিজ ইচ্ছায় এই জান্নাতের মধ্যে চলে আসবে। এর মাধ্যমে বোঝা গেল আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তার নেক নজরে রাখছেন, যার কারণে দুনিয়ার কাছ থেকে বিরত রেখে জান্নাতের বাগানে আমাদের গুনাহগুলোকে মাফ করার জন্য উপস্থিত করেছেন। সকলে আবারও শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আপনারা কতগুলো দিনদার ফরেজগারি জ্ঞানী গুণী ব্যক্তিদের সামনে আমি কুরআনুল কারীম থেকে অত্যন্ত একটা পরিচিত আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল জারিয়াত 56 নম্বর আয়াত অর্থাৎ 27 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠা, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে সমস্ত সমস্যার সমাধান দিয়েছেন। আমি একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। মহান আল্লাহ পাক বলতেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলতেছেন, হে দুনিয়ার মানুষ, আমি সৃষ্টি করেছি জিন এবং মানুষ ইল্লা লিয়াবুদুন, একমাত্র আমার ইবাদত আর দাসত্ব করার জন্য। কিসের জন্য? ইবাদত দাসত্ব করার জন্য। আমরা দুনিয়ার জমিনে কত কিছুই মানুষ তৈরি করছে। আমাদের মাথার উপরে যে লাইটগুলো জ্বলতেছে, এই লাইটগুলোতে একটা মানুষ বানাইছে, তাই না? একটা মানুষ তৈরি করছে। এই লাইটটা তৈরি করছে অনার্থক তার বানাই নাই। এই লাইটটা তৈরি করার পিছনে একটা উদ্দেশ্য, একটা কারণ আছে, ঠিক কিনা? কারণটা হলো অন্ধকারের মধ্যে যদি লাইটটাই আপনি লাইন দেন, অন্ধকারকে দূর করে আলোকিত করে দিবে, অন্ধকারকে দূর করে আলোকিত করে দিবে। তেমনও আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য অগণিত সৃষ্টি করেছেন। তার সমস্ত কিছু তার সৃষ্টি অনার্থক বানাইছে? বানাই নাই। অনার্থক বানাই নাই। মানুষ সৃষ্টি করেছে আল্লাহ, অনার্থক বানাই নাই। জিন জাতি সৃষ্টি করেছে, পশু পাখি সৃষ্টি করেছে, আল্লাহ অনার্থক বানাই নাই। আল্লাহ কি জন্য বানাইছে? আল্লাহ কি জন্য বানাইছে? আল্লাহ বলতেছেন, আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ আল্লাহ বলতেছেন, হে দুনিয়ার মানুষ, তোমরা কি ভাবছো তোমাদের আমি অনার্থক বানাইছি? না, আমি আল্লাহ তোমাদের অনার্থক বানাই নাই। আমি আল্লাহ তোমাদেরকে বানাইছি ইল্লা লিয়াবুদুন, একমাত্র আমার দাসত্ব গোলামি করার জন্য। দুনিয়ার জমিনে মানুষ যে জিনিসটা সব থেকে বেশি মেহনত করে, সেই জিনিসটার কাছ থেকে মানুষ একটু বেশি উপকৃত হওয়ার আশা রাখে। আপনি একটা জিনিস অনেক মেহনত করে তৈরি করছেন, সেই জিনিসটার থেকে আপনি উপকৃত বেশি হবেন, এই কারণেই তো মেহনতটা বেশি করছেন, ঠিক কিনা? মেহনতটা বেশি করছেন বলে বেশি উপকৃত হওয়ার আশা রাখেন। আল্লাহ তাআলা মানুষ জাতি সৃষ্টি করেছে বহুত আদর করে, বহুত আদর করে মানুষ জাতি সৃষ্টি করছে। আল্লাহ বলতেছেন, বান্দা শুন, এ
জমিন বানাইছি, এই হাজার হাজার 18,000 মাখলুকাত আমি মালিক বানাইছি। এই আসমান বানাইয়া কুরআনুল কারীমে কোথাও বলি নাই আসমান সুন্দর করে বানাইছি। এই জমিন বানাইয়া কুরআনুল কারীমে কোথাও বলি নাই রে জমিন সুন্দর করে আমি মালিক বানাইছি। কত রকমের নানা রকমের ফুল বান্দা দেখো, বান্দা কত রকমের কত কালারের ফুল তুমি দেখো। এই ফুল বানাইয়া আমি আল্লাহ বলি নাই এই ফুল আমি সুন্দর করে বানাইছি। কিন্তু মানুষ রে আমি আল্লাহ মানুষ বানাইয়া কুরআনুল কারীমে একবার নয় দুইবার নয় 4টা বার কসম করে বলছি মানুষ তোরে সুন্দর করে বানাইছি। সুবহানাল্লাহ। কয়টা কসম খাইছে? 4টা কসম খাইছে। আল্লাহ বলে মানুষ আমি আসমানে বানাইছি, হয়ে গেছে আসমান হয়ে গেছে অনলি 6 দিনে। কয় দিনে? অনলি 6 দিনে। জমিন হয়ে গেছে অনলি 6 দিনে। কিন্তু মানুষ রে তোর মতো 3.5 হাত একটা মানুষ আমি আল্লাহ বানাইতে কমপক্ষে 10টা মাস 10 দিন সময় লাগাইছি। সুবহানাল্লাহ। 10টা মাস 10 দিন লাগাইছে। আল্লাহ চাইলে তো মানুষদেরকে অল্প সময়ের মধ্যে বানাইতে পারতো না? আল্লাহ বলেন ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। সূরাতুল ইয়াসিন 23 নম্বর পারা। আল্লাহ বলতেছেন হে মানুষজন আমার সৃষ্টি আমার ক্ষমতা বান্দা তুমি জানো, আমি কোন বললে ফায়াকুনি হয়ে যায়। সুবহানাল্লাহ পড়েন। আমি হ বলতে দেরি আছে, কোনো কিছু হইতে দেরি করে নাই। কিন্তু মানুষ রে আমি আল্লাহ কিন্তু তোরে হুকুম দিয়া বানাই নাই। এ মানুষ খেয়াল করে দেখো না রে ভাই, আল্লাহ বলতেছেন বান্দা এত সুন্দর তোর চেহারা আমি আল্লাহ দিলাম। এ ভাই সুন্দর করে সারা পৃথিবী করে তন্ন তন্ন করে খুঁজে দেখো। আল্লাহ বলে ফি আই সূরাতিম মা শাআ রাক্কাবাক। বান্দা কারো চেহারার মতো কারো চেহারা আমি আল্লাহ মিল রাখি নাই। আসেনি? কারো চেহারার মতো কারো চেহারা মিল আছে? নাই। আচ্ছা মানুষ বলো দেখি রাত্রি কেন কালো? সূর্যি মামা কোথা থেকে পেল এত আলো? ফুলগুলো সব নানান রঙের কেমন করে হয়? পাতাগুলো সবুজ বটে ফুলের মতো নয়। আরে দুধ কেন সাদা? আরে মরিচ কেন ঝাল? আমগুলো পাকলে তা হয় কেমনে সেটা লাল? আচ্ছা মানুষ বাস করছ দুনিয়ারি রঙে, হাতের লেখা মুখের চেহারা মেলে না কারো সঙ্গে, মেলে না কারো মুখের রেখা, মেলে না হাতের টিপ। এক আল্লাহর গোলাম আমি, প্রমাণ হলো ঠিক কিনা? কয় আল্লাহর গোলাম? এক আল্লাহর গোলাম। আল্লাহ বলে বান্দা খেয়াল করে শুন, আমি আল্লাহ তোরে এত মায়া করে বানাইছি, তোর চেহারার মতো কারো চেহারা আমি আল্লাহ দেই নাই। হে আল্লাহ আমি আল্লাহ 4টা কসম করে বলছি। আল্লাহ বলে সূরাতুত তিনের মধ্যে বলেন ওয়াত-তিনি ওয়াজ-যাইতুনি ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন। আল্লাহু আকবার। জোরে কান। আল্লাহ বলতেছে বান্দা 4টা কসম করে বানাইছি আমি, মানুষ সুন্দর করে বানাইছি, 4টা কসম করছি। আল্লাহ বলেন ওয়াত-তিন, ওই আঞ্জিরের কসম আমি মালিক খাইছি। এই দুনিয়ার ফলের অভাব নাই। দুনিয়ায় কত রকমের ফল দেখো, আপেল দেখো, কমলা দেখো, এ ভাই আঙ্গুল ফল দেখো, বেদানা দেখো, কত রকমের ফল আল্লাহ তৈরি করছেন।
এর মধ্যে আল্লাহ পছন্দ করে বলছে ওয়াতিন, ওই আঞ্জিরের কসম। আল্লাহ ফলটাকে পছন্দ করছে, কারণ মানুষ যদি কসম খায়, দেখবেন একটা জিনিস খেয়াল করে, মানুষ যখন কসম খায়, মানুষ সব থেকে তার প্রিয় জিনিসের উপর কসম খায়, ঠিক কিনা? মানুষ কোনো কথা বিশ্বাস করানোর জন্য কসম খায়। একটা কথা লোক বিশ্বাস করতে চায় না, মানুষ বলে ভাই আমার মায়ের কসম, বলে কি বলে না? আওয়াজ দিতে হবে, বলে কি বলে না? বলে আমার মৃত বাবার কসম, বলে কি বলে না? আমার সন্তানের কসম। কিন্তু ভাই শুনে রাখেন, আল্লাহ ব্যতীত অন্য কোন জিনিসের উপর কসম খাওয়া হারাম। কসম খাওয়া কি হারাম। আল্লাহ বাদে অন্য কোন জিনিসের উপর কসম খাওয়া যাবে? যাবে না। আল্লাহ বলতেছেন বান্দারে শুন, ওয়াতিন, ওই আঞ্জিরের কসম আমি মালিক খাইছি। ওয়াজাইতুন, আল্লাহ বলে বান্দা জাইতুনের কসম আমি আল্লাহ খাইছি। ওয়াতুরি সিনিন, আল্লাহ বলে তুর পাহাড়ের কসম আমি মালিক খাইছি। সুবহানাল্লাহ। এ ভাই দুনিয়ায় পাহাড়ের অভাব নাই, অভাব নাই, অগণিত পাহাড় আল্লাহ বানাইছে। অল জিবালা আউতাদা, আল্লাহ সূরাতুন নাবার মধ্যে বলে বান্দা দেখো না, আমি পাহাড় সমূহকে প্রাক হিসেবে সৃষ্টি করছি। আল্লাহ বলে অগণিত পাহাড় আমি মালিক বানাইছি। দুনিয়ায় পাহাড়ের অভাব নাই, দামি দামি পাহাড়ও আছে। আল্লাহ বলে এত পাহাড়ের মধ্য থেকেও আমি আল্লাহ কেন তুর পাহাড়ের কসম খাইছি বান্দা জানো নি? এত পাহাড় থাকা সত্ত্বেও আমি মালিক কেন তুর পাহাড়ের কসম খাইছি? আল্লাহ বলে বান্দা শুন, আমি মালিক অগণিত পাহাড় বানাইছি, এর মধ্য থেকে পছন্দ করছি আমি মালিক তোর পাহাড়টাকে। এই তোর পাহাড় কোন সাধারণ পাহাড় নয়। হযরতে মূসা পয়গম্বরের নাম শুনছেন নি আপনারা? মূসা পয়গম্বর আল্লাহর সাথে কথা বলতো, শুনছেন? আল্লাহর সাথে একটা কথা বলতো, একটা স্থানে বসে কথা বলতো, ঠিক কিনা? আল্লাহ কথা বলতো, সেই স্থানটার নাম ছিল তুর পাহাড়। তুর পাহাড়ে আল্লাহর পয়গম্বর মূসা আল্লাহর সঙ্গে কথা বলতো। কোন পাহাড়ে? তুর পাহাড়ে। আল্লাহ বলে বান্দারে শুন, আমি আল্লাহ এই তুর পাহাড়টাকে পছন্দ করছি। সুবহানাল্লাহ পড়েন। এই জন্য এই তুর পাহাড়ের কসম আমি মালিক খাইছি। এই দুনিয়ায় পাহাড়ের অভাব নাই। আল্লাহ বলে বান্দা সাফা মারওয়া পাহাড় আছে, অত্যন্ত দামি পাহাড়। সাফা মারওয়া পাহাড় নাম শুনছেন? যারা হজ করছেন তারা চিনেন। সাফা মারওয়া পাহাড়ে 7টা ঘুরলি দিতে হয়, দৌড়াদৌড়ি করতে হয়, না করলে হজ কবুল হয় না। আল্লাহ বলে এই পাহাড়ও রইছে, আমি এর থেকেও পছন্দ করছি তুর পাহাড়টাকে আমি আল্লাহ পছন্দ করে কসম খাইছি। ওই তোর পাহাড়ের কসম খায়া বলছি মানুষ আমি তোরে সুন্দর করে বানাইছি। এবার আল্লাহ বলতেছেন ওয়াহাযাল বালাদিল আমিন, বান্দা আমি আরেকটা কসম খাইছি, শান্তিনগরের কসম খাইছি। তাফসীরের মধ্যে তাফসীরের মধ্যে বলেন শান্তিনগর হলো মক্কা নগরী। কোন নগর? মক্কা নগর হলো শান্তির নগর। আল্লাহ বলেন হে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ কসম খাইছি শান্তিনগরীর মক্কা নগরের কসম খাইছি। এ ভাই দুনিয়ার জায়গা জমিনের অভাব নাই, দুনিয়ার সম্পদ জায়গা জমির অভাব আছে নাকি? স্থান দামি দামি স্থানের অভাব আছে নাকি? আল্লাহ চাইলেই কার্তিক দে গ্রামের কসমও খাইতে পারতো, পারতো কি পারতো না?
আল্লাহ চাইলে অন্য অন্য জায়গায় কসম খাইতে পারতো, বাগেরহাটের কসম খাইতে পারতো, খুলনার কসম খাইতে পারতো, সাতক্ষীরার কসম খাইতে পারতো, আল্লাহ বাংলাদেশের কসম খাইতে পারতো। আল্লাহ দুনিয়ার কত জায়গা তৈরি করছে। আল্লাহ বলে বান্দারে শুন, আমি আল্লাহ দুনিয়ার জমিনে অসংখ্য জায়গা তৈরি করছি, কিন্তু আমি আল্লাহ পছন্দ করছি মক্কা নগরী। কি নগরী? মক্কা নগরী। ভাই সহজে বুঝবেন। আপনার মনে করেন কিছুটা সম্পদ আছে, জমি আছে। কি আছে? জমি আছে। এখন আপনি চান একটা ঘর নির্মাণ করার জন্য। সর্বপ্রথম আপনার করণীয় কি? আপনি কি করেন? আগে জমিটা সর্বপ্রথম পর্যবেক্ষণ করেন। করেন কি করেন না? কোন জায়গায় ঘরটা উঠাইলে ঘরের সুরাতটা ভালো হবে, ঘরের ডিজাইনটা ভালো হবে, ঠিক কিনা? সমস্ত জায়গা ঘোরা। আপনি নিজের ঘরটা তৈরি করার জন্য জায়গাটা আপনি নির্মাণ করার জন্য নির্ধারণ করেন। এই জায়গাটাই যদি আমি ঘর নির্মাণ করি রে, আমার ঘরের ডিজাইনটা ভালো হবে, ঘরটা অনেক সুন্দর দেখাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সারা পৃথিবীটাকে তৈরি করলেন। আল্লাহ পছন্দ করলেন মক্কা নগরী, যার কারণে তার নিজের ঘরখানাটাও আল্লাহ রাখলেন মক্কায়। কোথায় রাখছেন? আল্লাহর ঘর বাইতুল্লাহ কোথায়? মক্কা। আল্লাহ বলে বান্দা শুন, শুধু নিজের ঘরখানা আমি আল্লাহ রাখি নাই, আমি আরো কিছু মূল্যবান জিনিস আমি আল্লাহ আমার পছন্দের মক্কা নগরীতে রাখছি। জিনিসগুলো জানার প্রয়োজন আছে কি নাই? সকলের প্রয়োজন আছে। মুখ ফুটে কথা বলতে হবে। প্রয়োজন আছে সকলের? আল্লাহ বলতেছে বান্দা শুন, জান্নাত থেকে একটা পাথর আমি আল্লাহ দুনিয়ায় পাঠাইছি। যেই পাথরটাই চুম্মা দিলে বান্দার জীবনের গুনাহগুলো আমি মালিক মাফ করে দিই। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ বলেন ওই পাথরটা হযরতে আসওয়াদ পাথর। পাথরের নাম কি? হযরতে আসওয়াদ পাথর। আল্লাহ বলে বান্দা শুন, আমি আল্লাহ চাইলে ওই পাথরটা দুনিয়ার অন্য প্রান্তে রাখতে পারতাম, কিন্তু আমি মালিক রাখি না। আমি মালিক পছন্দ করছি মক্কা নগরী। এই জন্য মালিক পছন্দ করে হযরতে আসওয়াদ পাথরটাও রাখলেন মক্কায়। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ বলে বান্দা শুন, আমি আল্লাহ আরো একটা পাথর রাখছি, যেই পাথরটার নাম শুনছেন মাকামে ইব্রাহিম। নাম শুনছেন? যেই পাথরটায় হাজিরা হজ করার জন্য যখন যাই, ওই পাথরটার সামনে দাঁড়ায় 2 রাকাত নামাজ পড়ে। আল্লাহ বলে বান্দা শুন, আমি মালিক চাইলে ওই পাথরটাও দুনিয়ার অন্য প্রান্তে রাখতে পারতাম, আমি আল্লাহ রাখি নাই। আমি আল্লাহ পছন্দ করেও ওই পাথরটা রাখলাম মক্কায়। ওই পাথরটা কোথায় রাখছেন? মক্কায়। আল্লাহ বলে বান্দা শোন, আরো একটা জিনিস রাখছি। একটা পয়গম্বরের নাম শুনছেন, যেই পয়গম্বরের নাম ছিল হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। নাম শুনছেন? ইব্রাহিমের পুত্র ইসমাঈল। ইসমাঈল যখন আল্লাহর হুকুমে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই কঠিন মরুভূমির মধ্যে রেখে আসছিলেন, পানি পিপাসায় ছটফট করতেছেন। হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানের কষ্ট দেখে সহ্য করতে পারে নাই। হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানের কষ্ট সহ্য করতে না পেরে পানির খোঁজে ছুটাছুটি শুরু করে দিয়েছে। একবার সাফা পাহাড়ে যায়, একবার মারওয়া পাহাড়ে যায়, এইভাবে দৌড়াদৌড়ি করে। আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম দিয়া দিলেন জিব্রাইলকে,
জিবরাইল যাও যাও, আমার ভবিষ্যতের পয়গম্বরের কষ্ট আর সহ্য হয় না, আমার ভবিষ্যতের পয়গম্বরের পায়ের নিচে গোড়ালির আঘাত দিয়া একটা পানির উঠায়া দাও, কূপের ব্যবস্থা করে দাও। আল্লাহর হুকুমে জিবরাইল পানির খোঁজে পানি উঠানোর জন্য ইসমাইলের পাদক তলে গোড়ালির তলে একটা আঘাত করিয়া পানি উঠা দিলেন। পিল পিল করে জমিনের তল থেকে পানি উঠে গেল। সুবহানাল্লাহ। সেই কুয়াটার নাম হলো জমজমের কুয়া। কি নাম? জমজম। এই কুয়াটার নাম হলো জমজম, অর্থাৎ থামো থামো। হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম দূর থেকে তাকায়া দেখে রে ইসমাইলের পায়ের তল থেকে পানি পিল 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 করে বের হইতাছে। হাজরা দূর থেকে জমজম বলতে বলতে দৌড়ায় চারিপাশে পাথর দিয়ে ব্যারিকেড দেয়। ওইখান থেকে নাম হলো এই কূপের নাম জমজম। আল্লাহ বলেন এই একটা দামি একটা কূপ আমি আল্লাহ দুনিয়ার অন্য কোন প্রান্তে রাখি নাই। আমি আল্লাহ পছন্দ করছি আমার এই মক্কা নগরীতে আমি আল্লাহ ওই জমজমের কূপ খানাও রাখছি। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলতে কষ্ট লাগে। একবার সুবহানাল্লাহ বললে জান্নাতের মধ্যে একটা গাছ তৈরি হয়ে যাবে। আর একবার বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সমস্ত ভলেন্টিয়ার ভাইদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনার অতি সত্বর মাহবুব গাজী বাড়ি চলে যান। উনি খুব অসুস্থ হয়ে পড়েছেন, এই সংবাদ পাশে অ্যাম্বুলেন্স এসে দাঁড়ায় রয়েছে। কি অবস্থা আমরা সবাই যা পরিবারই শিগগির চলে যান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন বান্দা শুন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জমজমের কূপটাও রাখলাম মক্কায়। আল্লাহ বলে বান্দারে আমি আরো একটা দামি জিনিস মক্কা নগরীতে পাঠাইছি। আল্লাহ বলতেছে বান্দা শুন, যেই নবীকে সৃষ্টি না করলে আমি আল্লাহ আসমান জমিন সৃষ্টি করতাম না। আল্লাহ যেই নবী বলেন, আল্লাহ পাক বলেন এই নবী হলো সারা বিশ্বের জন্য রহমত। আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে জানায়া দিলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলেন সারা বিশ্বের রহমত হিসেবে আমি আমার নবীকে প্রেরণ করছি। আল্লাহ বলে বান্দা শুন, আমি আল্লাহ দুনিয়ার অন্য কোন প্রান্তে আমি আমার হাবিবকে পাঠাই নাই। আমি আল্লাহ পছন্দ করছি, আমি আল্লাহ আমি আমার হাবিবকে পছন্দ করে রাখছি, পাঠাইছি সেই মক্কায়। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ বলে বান্দারে শুন, আমি আমার হাবিবকে পছন্দ করে মক্কা নগরীতে পাঠাই। আমি বলছি লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলে বান্দারে শুন, চারটা কসম খাওয়ার পরে আমি বলছি লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি আল্লাহ মানুষকে অতি উত্তম রূপে বানাইছি। সুবহানাল্লাহ। আমি আল্লাহ মানুষ জাতিকে অতি উত্তম রূপে বানাইছি। বান্দা শুধু উত্তম রূপে বানাই নাই, আমি আল্লাহ আরো একটা জিনিস ঘোষণা দিয়েছি। বান্দা শুন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম। আল্লাহ বলে বান্দারে
আমি আল্লাহ মানব জাতিকে সৃষ্টি করে সমস্ত সৃষ্টির শ্রেষ্ঠত্ব আশরাফুল মাখলুকাত সার্টিফিকেটটাও আমি আল্লাহ মানব জাতিকে দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। সমস্ত সৃষ্টির শ্রেষ্ঠত্ব আল্লাহ মানব জাতিকে দিয়েছে। তার মনে এই মানব জাতিকে এত আদর করে যখন বানাইছে, তাহলে এর পিছনে একটা কারণ অবশ্যই আছে। এবার আল্লাহ বলতেছেন, বান্দা কি কারণ? বান্দা শুন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন জাতি মানব জাতি সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতের জন্য। কিসের জন্য? ইবাদতের জন্য। এ ভাই, দুনিয়ার জমিনে মুসলমানের অভাব নাই, নামদারি মুসলমানের অভাব নাই। মুসল্লিদের মধ্যে ভাগ হয়ে গেছে। কিছু সংখ্যক মুসল্লি আছে যারা সিজনের মুসল্লি। বলতে পারেন হুজুর সেটা আবার কেমন? সিজনের মুসল্লি আবার হয় নাকি? এ ভাই, সিজনের মুসল্লি কেন? বান্দা শোন, আল্লাহ বলতেছেন, বান্দা সিজনের মুসল্লি হলো এমন সমস্ত মুসল্লি যারা শুধু ঈদের নামাজ সিজনে সিজনে নামাজ পড়ে, শবে বরাতের নামাজ পড়ে, শবে কদরের নামাজ পড়ে, 2 ঈদের নামাজ পড়ে। এরা হলো সিজনের মুসল্লি। এবার কিছু আছে বাৎসরিক মুসল্লি যারা বছরে 2 বার নামাজ পড়ে, ঠিক কিনা? 2 ঈদের নামাজ পড়ে। আবার কিছু আছে শুকুর আলী মুসল্লি যারা শুধু শুক্রবার নামাজ আদায় করে, আছে কি নাই? আবার এক শ্রেণীর মুসল্লি আছে যারা যদি নামাজে দাঁড়ায়, মসজিদের জানালার পাশে যদি দাঁড়ায়, জানালার পাশে দাঁড়ায় নামাজ শেষে বলে দিতে পারবে জানালার পাশ থেকে কয়খান গাড়ি গেছে, জানালার পাশ থেকে কয়টা মানুষ গেছে। এমন মুসল্লি আছে কি নাই? আবার কিছু সংখ্যক মুসল্লি আছে মুরগি যেমন ধান খায়, মসজিদে যে রকমের ঠোকর লাগায়, আছে কি নাই? আল্লাহ বলে, বান্দারে বড় আদর করে মানুষ বানাইছে। আমি শুধু মানুষ বানাই নাই, আমি আল্লাহ ঘোষণা দিয়েছে, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। বান্দা যদি ইবাদত করতে পারো রে, আমি আল্লাহ তোমাকে জান্নাত দান করে দিব। সুবহানাল্লাহ পড়েন। কিন্তু কিছু সংখ্যক মুসল্লি মসজিদে যে এমন ভাবে সিজদা দেয় মনে হয় মুরগি ধান খাইতেছে। হায়রে আমার মুসলমান, মুসলমানের রাখে মান, ঠোকর ঠোকর সিজদা মারে মুরগি যেমন খাইরে ধান, ঠিক কিনা? এরকম মুসল্লি আছে কি নাই? এরকমের মুসল্লি হওয়া যাবে না। মুসল্লি হইতে হবে ওয়া আমিলুস সালিহাত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ বলে, বান্দা হে ঈমানদারগণ, ভয় করো। ভয় করো কাকে? আত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। আল্লাহ বলতেছে, বান্দা ভয় করো আমি মালিককে। ভয় করে যদি বান্দা আমলে সালেহ করতে পারো রে, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমি আল্লাহ তোমাকে জান্নাত দান করে দিব। সুবহানাল্লাহ। হে যুবক ভাই, আল্লাহ বলতেছেন, বান্দা শুধু জান্নাত দান করব তাই নয়, তাই নয়। দুনিয়ার জমিনে বান্দা আফসোস আফসোস করছো, কত রকমের আফসোস করছো। বান্দা চেহারার আফসোস করছো। বান্দা চেহারাটা আমি আল্লাহ আদর করে বানাইছি, তোমার পছন্দ হয় নাই, কালো বানাইছি বলে। বান্দা কণ্ঠ ভালো নাই, কণ্ঠর আফসোস করছো। ভাই বডি ভালো না, বডির আফসোস করছো। ভাই কত রকমের আফসোস। আল্লাহ বলে, বান্দা শুন, আফসোসের জায়গা দুনিয়ায় আফসোস পুরানো হবে না রে। আমি আল্লাহ বান্দা যদি ইবাদত করে জান্নাতে যাইতে পারে রে, আমি আল্লাহ বান্দার সব আফসোস গুলো পূরণ করে দিব। সুবহানাল্লাহ।
আল্লাহ বলে বান্দারে শুন, তোমার আফসোস ছিল তোমার চেহারাটা ভালো না, তোমার চেহারাটা আমি আল্লাহ ভালো বানাইছি, তবুও তোমার পছন্দ হয় নাই। আল্লাহ বলতেছে বান্দারে, বান্দা চিন্তা করিও না, যদি ইবাদত করিয়া জান্নাতে যাইতে পারো রে, বান্দা কার মতো চেহারা দিব বান্দা জানোনি? আমি আল্লাহ কার মতো চেহারা আমি আল্লাহ তোমাকে দান করে দিব। আল্লাহ বলে বান্দারে, আফসোসের জায়গা দুনিয়ায় পুরানো হয় নাই। আমি আল্লাহ বান্দা যদি জান্নাতে যাইতে পারো রে, আমি আল্লাহ তোমাকে ইউসুফ পয়গম্বরের মতো সুন্দর চেহারা আমি আল্লাহ তোমাকে দান করে দিব। সুবহানাল্লাহ। এ যুবক ভাই, ইউসুফ নবীর চেহারা কেমন ছিল বান্দা জানোনি? ইউসুফ নবীর চেহারা আল্লাহ এত সুন্দর করে বানাইছেন, যে নবীর চেহারা খানা দেখিয়াম মিশরের নারীরা পর্যন্ত হাতের কবজি খানা পেলিত কাটিয়া। সুবহানাল্লাহ। এত সুন্দর চেহারা আল্লাহ না চাইতে আপনাকে আমাকে জান্নাতের মধ্যে দান করে দিব, এমন চেহারা পাওয়ার আশা আপনার আমার আছে কি নাই? সকলের আছে। আল্লাহ বলে বান্দারে, ইউসুফ নবীর মতো চেহারা দিব, শুধু তাই নয় বান্দা শুন, আমি আল্লাহ শুধু চেহারাটা দিব সুন্দর তাই নয়, আমি আল্লাহ তোমার কণ্ঠর প্রতি আফসোস, কণ্ঠটা আমি আল্লাহ দিছি বান্দা পছন্দ হয় নাই। আমি আল্লাহ জান্নাতে যদি বান্দা যাইতে পারো রে, আমি আল্লাহ এত সুন্দর কণ্ঠ আমি আল্লাহ তোমাকে দেব, বান্দা কণ্ঠ পাইয়া তুমি লাফালাফি শুরু করে দিবা। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ বলে বান্দা কার মতো কণ্ঠ দিব বান্দা জানোনি? কার মতো কণ্ঠ আমি আল্লাহ তোমাকে দান করে দিব? আল্লাহ বলে বান্দা শুন, এমন সুন্দর কণ্ঠ আমি আল্লাহ তোমাকে দিব, যেই সুন্দর কণ্ঠ আমি আল্লাহ দাউদ পয়গম্বরকে দিয়েছিলাম। সুবহানাল্লাহ। এ যুবক ভাই, দাউদ নবীর কণ্ঠ কেমন ছিল জানোনি? আল্লাহ বলে বান্দারে, দাউদ নবীর কণ্ঠ আমি আল্লাহ এত সুন্দর করে বানাইছি, দাউদ নবীর কণ্ঠ দিয়ে যখন জবর কিতাব তেলাওয়াত করত, সমুদ্রের মাছগুলা সমুদ্রের পানি ছেড়ে ডাঙ্গায় ছটফট করত। সুবহানাল্লাহ পড়েন। আকাশের উড়ন্ত পাখিগুলা উড়াল বন্ধ করে দিয়াম জমিনের মধ্যে ছটফট শুরু করে দিত। আল্লাহ এত সুন্দর কণ্ঠ আল্লাহ দাউদ নবীকে দিছিল। আল্লাহ বলে আফসোস নাই রে বান্দা শুন, আমি আল্লাহ এত সুন্দর কণ্ঠ দাউদ নবীকে দিছিলাম, ওই সুন্দর কণ্ঠ আমি আল্লাহ না চাইতে জান্নাতের ভিতরে আমি আল্লাহ তোমাকে দান করে দিব। সুবহানাল্লাহ। ওই সুন্দর কণ্ঠ পাওয়ার আশা সকলের আছে কি নাই? আল্লাহ বলে বান্দার শুন, চেহারাটা দিলাম ইউসুফ নবীর মতো। কার মতো? ইউসুফ নবীর মতো চেহারাটা আমি আল্লাহ তোমাকে দিলাম, কণ্ঠটা দিলাম আমি আল্লাহ দাউদ পয়গম্বরের মতো। চেহারা হলো বান্দা সুন্দর, কণ্ঠ হইল সুন্দর। বান্দা চেহারা ভালো, কণ্ঠ ভালো, বডিটা বালানা, বডিটা বান্দার বালানা। এ বান্দা বডির প্রতি আফসোস, বান্দা চিন্তা করিও না রে, আমি আল্লাহ এত সুন্দর বডি তোমাকে দিব, বান্দা বডিটা পাইয়া তুমি বড় খুশি হইয়া যাবা। আল্লাহ বলে বান্দারে শুন, কার মতো বডি দিব? আমি আল্লাহ পছন্দ করে নিজ হাতে আমি আল্লাহ পছন্দ করে একটা বডি বানাইছিলাম,
যে বডিটা বানাইছিলাম হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের, বড় সুন্দর করে বডিটা আমি আল্লাহ বানাইছিলাম। আদম নবীর বডি কেমন ছিল বান্দা জাননি? আদম নবীর বডিটা ছিল বান্দা বুকে পেটে সমান। আল্লাহ বলে বান্দা শুন, না চাইতেই আমি আল্লাহ ওই আদম নবীর মত বডিটা তোমাকে দান করে দিব। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ বলে বান্দারে চেহারাটা দিলাম সুন্দর, কণ্ঠটা বান্দা দিলাম সুন্দর, এ বান্দা বডিটাও তোমারে আমি আল্লাহ দিলাম সুন্দর, সব কিছু আমি আল্লাহ তোমার শরীরের ওকে করে দিলাম, সব কিছু ঠিক আছে। আপনাদের কাছে প্রশ্ন হলো, দেখতে সুন্দর, বডি ফিগার ভালো, কণ্ঠটাও ভালো, কিন্তু মানুষটার চরিত্র ভালো না, ওই মানুষটার সমাজের মধ্যে কোনো দাম আসেনি? কোনো দাম নাই। কারণ আপনার ব্যবহার আপনাকে প্রমাণ করে দেবে আপনি কতটা সুন্দর, ঠিক কিনা? আল্লাহ বলে বান্দা শুন, আমি মালিক তোমার চেহারাটা সুন্দর দিছি, তোমার বডিটাও সুন্দর দিছি, তোমার কণ্ঠটাও আমি মালিক সুন্দর দিছি, এবার তোমার ভিতরের জিনিসটাও আমি আল্লাহ সুন্দর করে দিব। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ বলে বান্দা কার মতো চরিত্র আমি আল্লাহ তোমাকে দিব বান্দা জানোনি? আমি আল্লাহ না চাইতে তোমাকে আজিম চরিত্র দান করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ বলে বান্দা শুন, আজিম চরিত্র কার ছিল বান্দা জানোনি? আজিম চরিত্র ছিল আপনার নবী, আমার নবীর, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলেই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলে বান্দা আমি আল্লাহ আমার হাবিবকে চরিত্র দিয়েছিলাম আজিম চরিত্র, যে চরিত্রের কথা আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে 29 নম্বর পারার 3 নম্বর পৃষ্ঠায় জানায়া দিলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ বলে বান্দারে ওই আজিম চরিত্রটা আমি আল্লাহ তোমাকে দান করে দিব। এ ভাই, আপনাদের কাছে প্রশ্নটা হলো, আমার আপনার নবীর চরিত্রটা কি খারাপ ছিল? আমার আপনার নবীর চরিত্রটা ভালো ছিল কিনা? যেই নবীর চরিত্রের কথা আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে নাজিল করে দিয়েছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আমি আল্লাহ নবীর চরিত্রটা আমি আল্লাহ আযীম চরিত্র বানায়া দিছি। সুবহানাল্লাহ। আযীম চরিত্র দান করবেন। আল্লাহ বলে বান্দারে এত আদর করে বানাইছি এই একটাই কারণ, মনে আছে? ইল্লা লিয়াবুদুন, ইবাদতের জন্য। ইবাদত যদি করতে পারেন এই সমস্ত ফল পাবেন, আর ইবাদত যদি না করতে পারেন রে আল্লাহ পাক কি যে ফল রাখছে সকলেই ভালো জানেন। কারণ আপনাদের কাছে আপনাদের নিজেরাই বিচার করবেন, আপনাদের নিজেদের বিচার। একটা মানুষ মনে করেন ধান চাষ করে, আপনারা ধান চাষ করেন না? ধান চাষ করেন, ধানের মতো যখন ওষুধ পানি দেন সমস্ত ধানের উপরেই তো ওষুধ পানি দেন, দেন কি দেন না? আচ্ছা বলুন তো, ওই ধানের মধ্যে চিটা হয় কি হয় না? চিটা হয়। চিটা যেহেতু হয়, ওষুধগুলো তো শুধু ধানের উপরে দেওয়া উচিত ছিল, চিটার উপর তো না, ঠিক কি না? এখন বলতে পারেন হুজুর এত বাছাবাছি কে করে? গরমে মাইরা দিছি, ওষুধ গরমে মাইরা দিছি, বাছাবাছি করার সময় নাই। মুসলমানের প্রশ্ন হলো যে হুজুর আল্লাহ তো পারলে পারে, যারা নামাজ পড়ে না, রোজা থাকে না, আল্লাহর সাথে নাফরমানি করে, তাদের খানাটা বন্ধ করে দিতে। প্রশ্ন আছে না? আল্লাহ কেন তাদেরকেও ভালো খাবার দেয়? আল্লাহ বলে বান্দা শুন, তোমরা যেমন ধান চাষ করো, ফসল ফলাও,
বান্দা ওষুধ পানি দাও সমস্ত ধানের গাছের উপর, চিটাগুলো আলাদা করো। বান্দা যখন ধানটা মড়াই করে যখন প্যানের মধ্যে ধানটা উড়াইয়া চিটাগুলো আলাদা করে ফেল, অরিজিনাল ধানগুলা বান্দা নিজের ঘরের গোলার মধ্যে রেখে দাও, আর ওই চিটাগুলা বান্দা জ্বালানি হিসাবে ব্যবহার করে দাও। ঠিক কিনা? আল্লাহ বলে বান্দারে দুনিয়ার জমিনে ইহুদি নাসারাদেরকেও আমি আল্লাহ খানা খাওয়াই। আমি আল্লাহ যারা নামাজ পড়ে তাদেরকেও খানা খাওয়াই। কিন্তু বান্দা শুন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, বান্দা প্রত্যেকটা প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এহি হাম সব মুসাফির হ্যায়, এহি হাম সব মুসাফির হ্যায়, ওহি আখির ঠিকানা কোহি আগে রওয়ানা হ্যায়, কোহি পিছে রওয়ানা। মুসলমান ভাইরা আমার, আজ যান বা কাল যান, যাওয়ার যাবে, লাগবে কি লাগবে না? আল্লাহ বলে বান্দা চোখের পানিটা, চোখের পাতাটা বন্ধ হয়ে যাবে রে, তখন থেকে বান্দা বুঝবি কয়টা ধানের কয়টা চাল আমি আল্লাহ তৈয়ার করছি। ওই চিটাগুলাকে জাহান্নামের আগুনের মধ্যে নিক্ষেপ করে দিবে। তখন যেমন দুনিয়ার জমিনে চিটাগুলো আমাদের চুলার জ্বালানি হয়, আল্লাহ জাহান্নামের জ্বালানি গুলো ওই বান্দাদেরকে দিয়ে বানাইবে। নাউজুবিল্লাহ পড়েন। আল্লাহ পাক বলেন, হে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ চাই না বান্দাগুলো জাহান্নামের মধ্যে চলে যাক। আমি আল্লাহ বারবার ঘোষণা করে দিয়েছি, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ বলতেছেন বান্দারে ভুল বুঝছো, শয়তানের ধোকায় পড়ছো। বান্দা শয়তানে তোমার নফসকে ধোঁকা দিছে। গুনাহ করতে করতে বান্দা পাহাড় পর্যন্ত বান্দা গুনাহ করে ফেলছো রে। বান্দা গুনার দিকে তাকাইলাম, তুমি মাপ চাওয়ার লজ্জায় মাপ চাইতে পারবা না। এ ভাই, আমার গুনাহ যদি আমার বাবাই জানতো রে, আমাকে সন্তান বলে পরিচয় দিত নাকি? আমার গুনাহ যদি আমার মাই জানতো রে, আমাকে সন্তান বলে পরিচয় দিত না। আমার বিবি জানলে আমাকে স্বামী বলে পরিচয় দিত না। আমার ছেলে সন্তান জানলে আমাকে পিতা বলে পরিচয় দিত না। আল্লাহ বলে বান্দা শুন, তোর বান্দা এক সেকেন্ডের গুনাহ আমি মালিক জানতে বাকি নাই, জাকি নাই। ওয়া ইয়ালামু খায়নাতাল আয়ুনি ওয়া মা তুফিস সুদুর। বান্দা তোমার চোখের অন্তরালে, তোমার অন্তরের মধ্যে কি চলতেছে আমি আল্লাহ সব জানি। ওমা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা। আল্লাহ বলে বান্দারে তোমার সমস্ত অন্তরের চুরি, বান্দা তোমার চোখের চুরি আমি মালিক আমার কাছে জানতে বাকি নাই। ইয়ালামু খায়নাতাল আয়ুনি ওয়া মা তুফিস সুদুর। বান্দা যত কিছু করো না কেন, গোপনে করো বান্দা প্রকাশ্যে করো, দিনের আলোতে করো রাতের আধারে করো, আমি আল্লাহ বান্দা তোর সমস্ত কাজগুলা আমি মালিকের সামনে পুরো দিনের মতো স্পর্শ হয়ে যায়। তবু আমি মালিক বলি, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বান্দা গুনাহ করছো, লজ্জিত হয়ে যাও, গুনার প্রতি অনুতপ্ত হও। আমি মালিককে ডাক দাও, আল্লাহ বলে ডাক দাও। ডাক দেন সকলে, আল্লাহ বলে ডাক দেন। আল্লাহ বলে বান্দা যখন আমাকে ডাক দাও, আমি আল্লাহ প্রত্যেকটা ডাকের সাড়া দিয়া দিই। সুবহানাল্লাহ। আল্লাহ বলে বান্দা
উদউনি আস্তাজিব লাকুম, বান্দা আমাকে ডাক দিতে দেরি আছে রে, আমি বান্দা তোমার ডাকে সাড়া দিতে দেরি করি না। সুবহানাল্লাহ। আরে বান্দা যখন আল্লাহর দিকে এক পা সামনে আগাইয়া যায়, আল্লাহ বলে বান্দা তোমার দিকে আমি 2 কদম সামনে আগাইয়া যায়। এখন বান্দা আল্লাহর দিকে যখন দৌড়ানো শুরু করে দেয়, আল্লাহ যখন বান্দার দিকে বান্দা যখন আল্লাহর দিকে হাঁটা শুরু করে দেয়, আল্লাহ বলে বান্দার দিকে আমি দৌড়ানো শুরু করে দিই। বান্দা যখন গুনার দিকে লজ্জিত হইয়া, গুনার পথে অনুতপ্ত হইয়া, আমি মালিককে শেষ রাতে উঠিয়া যদি আল্লাহ বলে ডাক দেই রে, আমি আল্লাহ বান্দার সমস্ত জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দিই। সুবহানাল্লাহ। আল্লাহ বলে বান্দা যত গুনাহ করছো, যদি বান্দা এই গুনার যদি এক একটা করে বান্দা মাপ চাইতে যাও, এক একটা করে বান্দা মাপ চাইবা, আল্লাহ অমুক দিন ফজরের নামাজ আমি আদায় করি নাই, আল্লাহ অমুক দিন একটা মিথ্যা কথা বলছে, আল্লাহ অমুক দিন একটা পরের হক মারছি, আল্লাহ বলে বান্দারে শুন, বান্দা এক একটা গুনাহ নিয়া যদি বান্দা আমার কাছে মাপ চাইতে যাও, বান্দা জীবন পার হইয়া যাবে রে, বান্দা তোমার গুনার খাতা শেষ হবে না। আল্লাহ বলে বান্দারে এক একটা করে মাপ চাওয়া লাগবে না, তুমি প্রত্যেকটা গুনার উপর এক একবার করে মাপ চাওয়া লাগবে না, সব গুনার উপর লজ্জিত হইয়া আমি মালিককে ডাক দাও, আল্লাহ বলে ডাক দাও। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন শেষ রাতে যখন নুজুল রহমতের সময় যখন আমি আল্লাহ হাজির হয়ে যাই, শেষ রাতে যখন হাজির হয়ে যায় 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়িয়া, এ বান্দা যাই নামাজের উপরে উঠিয়া আল্লাহর সামনে ভিক্ষুকের মতো হাত 2 খানা উঠাইয়া দাও, আল্লাহকে বলো মালিক আমি তো গুনাহ করছি, বুঝি নাই, আল্লাহ তুমি আমাকে মাফ করিয়া দাও। আল্লাহ বলে বান্দারে উদউনি আস্তাজিব লাকুম, বান্দা আমাকে যখন ডাক দিয়ে দিবা, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আমি আল্লাহ নিশ্চয়ই সমস্ত গুনাহের ক্ষমাশীল, আমি আল্লাহ তোমার সমস্ত গুনাহ খাতাগুলো আমি মাফ করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ বলে বান্দারে শুন, শুধু গুনাহ খাতাগুলো মাফ করব না, শুধু গুনাহ খাতা মাফ করব না, তোমার যতটুকু জায়গা ফাঁকা আছে গুনাহগুলো যদি মুছে দেওয়া হয়, জায়গাগুলো ফাঁকা হয়ে যাবে, আমি আল্লাহ ওই ফাঁকা জায়গায় আমি তোমার নফল ইবাদতে দ্বারা পরিপূর্ণ করে দেব। সুবহানাল্লাহ। ফাঁকা জায়গা নফল ইবাদত দ্বারা পরিপূর্ণ করে দেবে। কেমন রহমান। আল্লাহ পাক বলেন বান্দা খাস দিলে তওবা করো, আমি আল্লাহ তোমাকে মাফ করে দেব। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों को काम है। ठीक की नाम আল্লাহ আল্লাহ শুধু আশিকদের কাম। আল্লাহ বলতে যদি আপনার, আল্লাহ শব্দ শুনলে যদি আপনার মনের মধ্যে ভালো লাগবে, মনে করবেন আপনার দিনে আল্লাহর ভয় আছে। কারণ বান্দা চিন্তা করো, হুজুর নামাজ পড়ি না, যারা নামাজ পড়ে না তাদের কাছে জিজ্ঞাসা করেন ভাই আপনি কি জান্নাতে যাইতে চান? যারা সুদ খায় তাদের কাছে জিজ্ঞাসা করেন ভাই আপনি কি জান্নাতে যাইতে চান? তারাও এক কথাই উত্তর দিবে হ্যাঁ আমি জান্নাতে যাইতে চাই। ঠিক কিনা? নামাজ পড়ে না, বলে হুজুর আমি জান্নাতে যাইতে চাই, জাহান্নামে যাইতে চাই না। বলে হুজুর নামাজ না পড়লে কি হবে, রোজা না থাকলে কি হবে? হুজুর নামাজ রোজা না করলেও আমার ঈমানটা তাজা আছে, ঈমানটা মজবুত আছে। বলে কি বলে না? হুজুর নামাজ না পড়লেও সর্বসময় আল্লাহ আল্লাহ জিকির করতে থাকি। আপনাদের কাছে প্রশ্ন হলো ওই লোকদের ঈমানের কেমন জোর, যে ঈমানের জোরে তাকে মসজিদ পর্যন্ত আল্লাহর সামনে নত করতে পারে না। ঠিক কি না? তার মানে ঈমানের জোর নাই, ঈমানের জোর নাই। ঈমানের যদি জোর থাকতো তাহলে সবার প্রথমে মসজিদে আসতো। ঠিক কি না? আল্লাহ বলে বান্দারে তুমি নামাজ পড়ো নাই, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। আল্লাহর পয়গম্বর বলে বান্দারে শুন,
কিয়ামতের দিন বান্দার সর্বপ্রথম নামাজের হিসাব হবে। কিসের হিসাব হবে? নামাজের হিসাব হবে। সামান্য পরিমাণ আল্লাহর পয়গম্বর বলেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। আল্লাহর পয়গম্বর জানায়া দেন, এই উম্মতিরা রে শুন, যদি বান্দা তোমার ঈমানটা খাঁটি হয় রে, তোমার সামান্য যারা পরিমাণ ঈমান নিয়ে বান্দা তোমার নাজাতের ওসিলা হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ সূরাতুল জিলজালের মধ্যে শেষ আয়াতের আগের আয়াতে জানায়া দেন ফামাইয়া মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। আল্লাহ বলে বান্দা যদি ঈমানটা খাঁটি রাখিয়া সামান্য যারা পরিমাণ নেকের আমল বান্দা যদি করো, কিয়ামতের ময়দানে বান্দা ওই যারা পরিমাণ নেকের আমল, আমি নেকের প্রতিদান আমি আল্লাহ তোমাকে দান করে দেব। সুবহানাল্লাহ। যাররা পরিমাণও যদি নেকের আমল করেন, ওই যাররা পরিমাণ আমলের বদৌলতে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক আপনাকে প্রতিদান দিবেন। আল্লাহ বলে বান্দারে ওয়া ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। বান্দা যদি গুনার কাজ করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তোমাকে ওই সামান্য পরিমাণ গুনার কাজের প্রতিদানও আমি আল্লাহ তোমাকে দিব। আল্লাহ বলে বান্দা দুনিয়ার জমিনে টাকা পয়সা পাইয়াম, ধন দৌলত পাইয়াম, আমি মালিককে ভুলে গেছো, নামাজ পড়ো না, রোজা থাকো না, আমি মালিকের ইবাদত করো না, বন্দেগি করো না। আল্লাহ বলে বান্দারে তুমি যে বান্দাগুলো বাহাদুরি করতেছো, ধন সম্পদের বাহাদুরি করতেছো, আল্লাহ 19 নম্বর পারার 9 নম্বর পৃষ্ঠার মধ্যে জানায়া দেন ইয়াউমা লা ইয়ানফাউ মাল। আল্লাহ বলো এই দুনিয়ার মাল সম্পদ যখন তোমার চোখটা বন্ধ হয়ে যাবে, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, বান্দা এই দুনিয়ার মাল সম্পদ তোমার কোনো কাজে আসবে না। এই মাল তোমার কোনো কাজে আসবে না, কারণ একদিন তোমার মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। হবে কি হবে না? মরণ থেকে পালাও তুমি, মরণ তোমায় লইবে ঘিরি, যদিও লুকাও সুদূর আকাশ পানে, লুকাও সেথায় লাগিয়ে সিটি। মরণ থেকে পালাও তুমি, মরণ তোমায় লইবে ঘিরি, যদিও সুদূর আকাশ পানে, লোকাও সে তাই লাগিয়ে সিঁড়ি। মরণের স্বাদ আপনার গ্রহণ করতে হবে। এই জন্য ভাই দুনিয়ার জমিনে আমল করব। as-salatu মিফতাহুল জান্নাহ, নামাজ বেহেশতের চাবি। আল্লাহর পয়গম্বর বলেন কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব হবে। কিসের হিসাব হবে? সর্বপ্রথম নামাজের হিসাব হবে। আর এই নামাজ যদি না থাকে, ইবাদত আমল সব কিছু করলেন, নামাজ পড়ালেন না, আল্লাহ প্রতিদান আপনাকে জান্নাত দিবে, কিন্তু জান্নাতের গেটে বড় একটা কুফলুন তালা মারা থাকবে। একটা বড় তালা মারা থাকবে, যেই তালাটার চাবি হলো নামাজ। as-salatu মিফতাহুল জান্নাহ। এই চাবিটা না হলে সেই দিন আপনি হাতুড়ি পাইবেন না, হামার পাইবেন না। দুনিয়ার জমিনে ঘরে তালা মারা থাকলে হাতুড়ি হামার দিয়ে তালাটা ভাঙেন, তখন হাতুড়িও পাইবেন না, হামারও পাইবেন না। তখন তালাগুলো ভাঙবেন কেমনে? আল্লাহ বলেন যখন আপনি ওই তালাগুলো ভাঙতে পারবেন না, ফেরেশতাদের কাছে জিজ্ঞাসা করবেন, হ্যাঁ ফেরেশতা চাবিগুলো কোথায়? চাবি তো পাই না। বলবে as-salatu মিফতাহুল জান্নাহ, এর চাবি হলো নামাজ। তোমার নামাজ দিয়ে চাবি বানানো হয়েছে নাকি? দাও আমি খুলে দিই। বলবে না, চাবি তো নাই, চাবি নাই। তাহলে ফেরেশতারা বলবেন চাবি নাই, চাবি নাই, তাহলে কেমনে তুমি জান্নাতে যাইবা? আবার কিছু শ্রেণীর মানুষ যারা আসে বাবার ওসিলা দেয়, পীর বাবার ওসিলা দেয়, ভণ্ড বাবার ওসিলা দেয়, যারা বলে
পীরের দরবারে গেলে নামাজ রোজা লাগে না। তারা স্লোগান দেয় কিরামান কাতিবিন রোজা হাসরের দিন, কিরামান কাতিবিন রোজা হাসরের দিন। হায়রে আল্লাহর কাছে যখন করবে অভিযোগ, আমরা বলবো আমরা খাজা বাবার লোক, আমরা বলবো আমরা ভণ্ড বাবার লোক, ঠিক কিনা? এক শ্রেণীর ভণ্ড আছে বলে বাবার দরবারে মুরিদ হলে নামাজ রোজা লাগে না। এ ভাই, হাসরের মাঠে এক শ্রেণীর মানুষ নামাজ রোজা করতে পারবে না, এরকম স্লোগান দিবে। দুনিয়ায় স্লোগান দেয়, আল্লাহর ফেরেশতাগুলা হাসরের ময়দানে ওই সমস্ত বান্দাদের স্লোগান দিবে কিরামান কাতিবিন রোজা হাসরের দিন। আরে আল্লাহর কাছে যখন করবে অভিযোগ, জাহান্নামের ফেরেশতা বলবে জাহান্নামে ঢোক, ঠিক কিনা? নাউজুবিল্লাহ জোরে বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতাগুলা তখন বলবে, দুনিয়ার মানুষ তখন দুনিয়ায় বাবার ওসিলা দিয়া কাটাইছো রে, এখন নামাজ পড়ো নাই, রোজা থাকো নাই, বাবার ওসিলা দিয়ে কাটাইছো। আজকে তোমার সেই বাবাগুলোকে সামনে আনো, বাবার মুখের উপর পাড়াইয়া ডিংসি মারিয়া জাহান্নামের মধ্যে লাভ দিবে। নাউজুবিল্লাহ। এ ভাই, হিসাব দিয়ে জান্নাতে যাওয়ার সিস্টেম নাই, হিসাব দিয়ে জান্নাতে যাওয়ার সিস্টেম নাই। একটা পয়গম্বরের নাম শুনছেন? মুসা পয়গম্বরের জামানায় একটা লোক সারাটা জীবন আমলের মধ্যে সময় কাটাইছে, জীবনে গুনাহ নাই। হাসরের মাঠে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বান্দাকে দাঁড়ায়া দেয় হাসরের মাঠে, ওই বান্দাকে যখন আল্লাহ পাক ডাক দিবেন, বলবেন বান্দা যাও আমার রহমতের বরকতে আমি আল্লাহ তোমাকে জান্নাত দান করে দিলাম। সুবহানাল্লাহ। এবার বান্দা দাঁড়ায়া যাবে, বান্দা বলবে মালিক, জীবনে গুনাহ করি নাই, অপরাধ করি নাই, সারাটা জীবন নেকের আমল করছি, নেকের কাজ করছি, আপনার রহমতে কেন জান্নাতে যাব? আল্লাহ আবারও বলবেন, এ ফেরেশতা, আমার এই বান্দাকে তুমি আমার রহমতের ওসিলা করিয়া জান্নাতের মধ্যে প্রবেশ করাইয়া দাও। এবার বান্দা ডাক দিয়ে বলবে মালিক, জীবনে গুনাহের কাজ করি নাই গো, আমাকে কেন তোমার রহমতের ওসিলায় জান্নাতে দিবা? আমি হিসাব দিয়ে জান্নাতে যাইতে চাই। আল্লাহ আবারও বলে বান্দা আমার রহমতের ওসিলায় জান্নাতে চলে যাও। বলে না, আমি তো গুনাহের কাজ করি নাই, আমি হিসাব দিয়ে জান্নাতে যাব। এবার মালিক ডাক দিয়ে বলে আচ্ছা ঠিক আছে, লাইনে দাঁড়ায়া যাও, হিসাব দিয়ে জান্নাতে যাইবা। বান্দা লাইনে দাঁড়ায়া গেছে, সূর্যের আলোয় দাঁড়ায়া থাকতে থাকতে পিপাসিত হইয়া কলিজা শুকায়া গেছে, কলিজাটা শুকায়া গেছে পানির পিপাসায়, পানি 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 বলে চিৎকার করতেছে। মালিককে বলে মালিক, আরে পারি না গো মালিক, একটু পানির ব্যবস্থা করে দাও না, আর সহ্য করতে পারি না, একটু পানির ব্যবস্থা করে দাও, এত সময় দাঁড়ায় থাকতে আর পারি না রে। আল্লাহ বলেন, আয় ফেরেশতা যাও, আমার এই বান্দার নেক কাটিয়া পানি দাও। বান্দা 500 বছর ইবাদত করছে। কত বছর? 500 বছর ইবাদত করছে। ফেরেশতাদেরকে বলে ফেরেশতারে একটু পানির ব্যবস্থা করিয়া দাও। ফেরেশতাগুলা বলবে আধা গিলাস পানির মূল্য 250 বছরের ইবাদত। কত বছরের? 250 বছরের ইবাদত। বলে বারে বান্দা চিন্তা করে, আমি তো 500 বছর ইবাদত করছি,
এমন পিপাসা লাগছে সহ্য করতে পারতেছি না। ফেরেশতা আমাকে 250 বছরের নেকি কাটিয়া আমাকে পানি দাও। এবার ফেরেশতারা 250 বছরের নেকির বিনিময়ে আধা গ্লাস পানি দিছে। কতটুক? আপনাদের কাছে প্রশ্ন হলো, কঠিন পিপাসিত অবস্থায় আধা গ্লাস পানিতে কি কারো পেট ভরে পিপাসিতা মেটে? না, মেটে না। এবার বান্দা পিপাসিত অবস্থায় আধা গ্লাস পানি পাওয়ার সঙ্গে সঙ্গে পান করছে। বান্দা পান করার পরে কিছু সময় নিলেই বেরিয়ে রয়েছে। আবার কিছু সময় পর বান্দার আবার পিপাসা লাগছে। আল্লাহর রহমতে, আল্লাহর দয়ার কারণে বান্দা জান্নাতে যাবে না, হিসাব দিয়া যাবে। বান্দার 500 বছরের 250 বছরের নেকি শেষ। এবার কলিজা মানে না, কলিজা মানে না, পানি পিপাসায় কাতর হইয়া গেছে রে। বান্দা এবার বলতেছে ফেরেশতারে, একটু পানি দাও না রে, আর সহ্য করতে পারি না। ফেরেশতা গুলো ডাক দেয়, আধা গিলাস পানির মূল্য 250 বছরের ইবাদত। যদি দিতে পারো আধা গ্লাস পানি আমি তোমাকে দিব। বলে আমি সহ্য করতে পারতেছি না, আমাকে পানি দাও, পানি দাও। 250 বছরের নেকি আবার কেটে পানি দিলেন। 250 বছর নেকি কাটিয়া পানি দিলেন, আধা গ্লাস পানি। বান্দার পিপাসা কি মিটছে? বান্দার 500 বছরের নেকি শেষ। এবার হিসাবের সময় যখন বান্দা মালিকের দরবারে হাজির হয়ে গেছে, তাকায়া দেখে রে, মালিকের দরবারে যখন হাজির হয়ে গেছে, বান্দার আমল নামাটা শূন্য হয়ে গেছে। নাউজুবিল্লাহ পড়েন। 500 বছরের ইবাদত বান্দার শেষ হয়ে গেছে একটা গিলাস পানি পান করার জন্য। একটা গিলাস পানি পান করার জন্য। আল্লাহ বলে বান্দারে, লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলে বান্দা নিয়ামত দিছি, অগণিত নিয়ামত দিছি। বান্দা দিনের মধ্যে কয় গ্লাস পানি খাও একবার হিসাব করো। এই নিয়ামতগুলো পাইয়া বান্দা শুকরিয়া আদায় করো না রে। বান্দা যদি নিয়ামতের শুকরিয়া আদায় করো রে, আমি আল্লাহ তোমার নিয়ামতটাকে দ্বিগুণ করিয়া দিব। আর যদি বান্দা নিয়ামতের অশুকরিয়া আদায় করো, আমি আল্লাহ তোমার নিয়ামতটাকে শুধু সিনাইয়া নিব তাই নয়, আমি আল্লাহ তোমার নিয়ামতটাকে সিনাইয়া নিয়া আমি মালিক তোমাকে কঠিন আযাবের মধ্যে গ্রেফতার করে দেব। নাউজুবিল্লাহ। কঠিন আযাবের মধ্যে গ্রেফতার করবে। এই আযাবের মধ্যে পড়ার নিয়াত আছে কারো? নাই। ওই বান্দার আমল শূন্য হয়ে গেছে। এবার আল্লাহ বলে, বান্দা হিসাব দিয়া জান্নাতে যাইবা, যাও জান্নাতে হিসাব দিয়া যাও। বান্দা ইবাদত করছো, আখিরাতে এক গ্লাস পানি পান করছো, তোমার নেকি শেষ। বান্দা এবার হিসাব দাও, দুনিয়ার জমিনে বান্দা কত গ্লাস পানি খাইছো? বান্দা হিসাব দাও। প্রত্যেকটা গিলাস 2 ভাগ করে 250 বছর করে 500 বছর হিসাব করো, কত গিলাস দুনিয়ায় পান করছো। 500 বছর যেহেতু ইবাদত করছে, তার মানে হায়াত লম্বা ছিল। 500 বছরের মধ্যে কত হাজার কত লক্ষ গিলাস পানি খাইছে। এবার এই হিসাবগুলো বান্দা দাও। বান্দা শুধু পানির হিসাব নাই, বান্দা তোমার রিজিকের ব্যবস্থা করছি, বান্দা তোমার জন্য ফল রেডি করছে, বান্দা তোমার জন্য খাবার রেডি করছি, সমুদ্রের মাছ তোমার জন্য আমি খাওয়া হালাল করে দিয়েছি। বান্দা এই সমস্ত জিনিসের হিসাব দাও। এবার আপনাদের কাছে প্রশ্ন হলো, হিসাব দিয়ে কি জান্নাতে যাওয়া যাবে? আল্লাহ বলে, বান্দারে শুন,
আমি যে বান্দাগুলোকে জান্নাত দান করব রে, ওই বান্দাগুলোকে আমি আল্লাহ বিনা হিসাবে জান্নাত দান করে দিব। সুবহানাল্লাহ। কারণ আল্লাহর সামনে হিসাব দিয়ে জান্নাতে যাব এমন মানুষ দুনিয়ায় নাই, আছে না? এই জন্য ইবাদত করতে হবে একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য। পারা যাবে না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। সকলের পারা যাবে তো ইনশাআল্লাহ? আল্লাহ বলতেছেন বান্দা, প্রত্যেকটা জায়গায় আল্লাহ ঈমানদারদেরকে ডাক দিয়েছে। কাদেরকে ডাক দিয়েছে? ঈমানদারদেরকে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। আল্লাহ ঈমানদারকে ডাক দিয়ে বলেন আত্তাকুল্লাহ, বান্দা ভয় করো আমি মালিককে। হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলে বান্দারে, হে ঈমানদারগণ, ভয় করো আমি মালিককে। হাক্কা তুকাতি, ভয় করার মতো করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এবং বান্দা খবরদার, সাবধান সাবধান বান্দা, মুসলমান না হইয়া বান্দা কবরে এসো না। মুসলমান না হইয়া বান্দা কবরে এসো না। এখন আপনাদের সাথে প্রশ্ন হলো, আল্লাহ প্রথমে ডাক দিয়ে বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। ঈমানদারদেরকে ডাক দিয়েছে। আবার বলতেছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, বান্দা সাবধান, মুসলমান না হইয়া বান্দা কবরে এসো না। একটা প্রশ্ন এসে গেল না? ঈমানদারদেরকে কেন আবার বলছেন বান্দা মুসলমান না হয়ে কবরে এসো না? প্রশ্ন আসছে না? একটা সূরা আপনারা সকলেই পারেন, সূরাতুল আসর। নাম শুনছেন? সূরাতুল আসর নাজিল হয়েছে মক্কায়। সূরাটা ছোট্ট, আল্লাহ এই সূরাটা ছোট্ট নাজিল করছেন, তবু সূরাটার মধ্যে অনেক গুরুত্বপূর্ণ বলতেছে। আল্লাহ বলতেছেন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ বলতেছেন বান্দা, সময়ের কসম, নিশ্চয়ই মানুষ অত্যন্ত ক্ষতিগ্রস্ত। নিশ্চয়ই মানুষ অত্যন্ত ক্ষতিগ্রস্ত। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমে বলছিলাম, মনে আছে? ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহ বলতেছেন যে মানুষগুলো হলো সমস্ত সৃষ্টির শ্রেষ্ঠ। বলছিলাম, মনে আছে সকলের? আল্লাহ বলতেছেন মানুষ সমস্ত সৃষ্টির শ্রেষ্ঠ। খেয়াল করে শুনবেন, এবার ফিনিশিং দিয়ে শেষ করে দিব, লম্বা করব না। এবার প্রশ্ন হলো, যেহেতু আল্লাহ বলতেছেন সমস্ত সৃষ্টি শ্রেষ্ঠ মানুষ, আবার আল্লাহ বলতেছেন মানুষ নিশ্চয়ই বড় ক্ষতিগ্রস্ত, আল্লাহ কেন বললেন? প্রশ্ন আসে কি আসে নাই? আল্লাহ এবার বলতেছেন চারটা গুণ যাদের মধ্যে থাকবে তারা ক্ষতিগ্রস্ত। কয়টা গুণ? চারটা গুণ, খেয়াল রাখবেন। ইল্লাল্লাযীনা আমানু, পরের আয়াত, যারা ঈমান ওয়া আমিলুস সালিহাত, আমলে সালেহ, ওয়া তাওয়াসাউ বিল হক, সত্যের পথে, ওয়া তাওয়াসাউ বিস, ধৈর্য ধারণ করে থাকবে। বিপদে পড়লে ধৈর্য ধরতে হবে কার কাছে? সকলে বলেন কার কাছে? আল্লাহর কাছে ধৈর্য ধরতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন জানান ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ বলতেছেন, হে ঈমানদারগণ, বিপদে পড়ছো, ধৈর্য ধরো নামাজের মাধ্যমে। কিসের মাধ্যমে? নামাজের মাধ্যমে। ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন,
কেননা আমি আল্লাহ ধৈর্যকারীদের বেশি পছন্দ করি। আবার আল্লাহ বলতেছেন বান্দা ইমানদারদেরকে সমস্ত কিছু আদেশ দিতেছেন। আবার বলতেছেন বান্দা মানুষগুলো বড় ক্ষতিগ্রস্ত। সূরাতুল আদিয়াতের মধ্যে বলতেছেন ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত, মানুষ বড় নেমো খারাপ। আবার বলতেছেন উলাইকা কাল আনআম বাল হুম আদল ওয়া উলাইকা হুমুল গাফিলুন, মানুষ চতুষ্পদ জন্তুর চাইতে নিকৃষ্ট। এবার প্রশ্নগুলো সব এক হয়ে গেল। আল্লাহ বলতেছেন মানুষ শ্রেষ্ঠ, আল্লাহ বলতেছেন মানুষ ক্ষতিগ্রস্ত, নেমো খারাপ এবং চতুষ্পদ জন্তুর চাইতেও খারাপ। তাহলে আল্লাহ পাক কেন বললেন মানুষ শ্রেষ্ঠ বললেন, আবার চতুষ্পদ জন্তুর চাইতেও খারাপ বললেন? আল্লাহ বলেন যেই সমস্ত বান্দাগুলা আমি মালিকের ইবাদত করে না, নিয়ামত পাইয়া নিয়ামতের শুকরিয়া আদায় করে না, নেমো খারামি করে, নুন খাইয়া গুণ গায় না, উপকার পাইয়া উপকারের স্বীকার করে না, আল্লাহ বলতেছেন বান্দা ওই সমস্ত মানুষ ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত, মানুষ বড় ক্ষতিগ্রস্ত। কারণ মানুষ উপকার পাইছে, উপকারের স্বীকার করে নাই। আমি আল্লাহ বড় আদর করে মানুষ বানাইছি আমার ইবাদতের জন্য, আমার ইবাদত করে নাই। এই জন্য মানুষ ইন্নাল ইনসানা লাফি খুস, বড় ক্ষতিগ্রস্ত। এই জন্য এই সমস্ত ক্ষতিগ্রস্তর মধ্য থেকে ফিরে আসতে গেলে কি করা দরকার? আমাদের সকলের ইবাদত করার দরকার। এক আল্লাহকে ভয় করিয়া তাওয়াক্কুল করিয়া ইবাদত করেন। আল্লাহ বলতেছেন বান্দা আমি তো তোমাদের ইবাদতের জন্য বানাইছি, ইবাদত করছো বান্দা তুমি এত কষ্ট করে। মানুষ যেমন লাইট তৈরি করছে, মাস শেষে মানুষ লাইটে কলাম কোনো স্যালারি দেয় না, দেয় নাকি? লাইটকে কোনো স্যালারি দেয় না। এই যে এত সুন্দর সুন্দর ডিজাইনের বাতি জ্বলতেছে, এই বাতিগুলো জ্বলতেছে, মানুষকে কি স্যালারি দিবে যে তুমি এত কষ্ট করে জ্বলতেছো, তোমাকে এই নাও বেতন দিলাম? আল্লাহ মানুষকে বানাইছে, তবু আল্লাহ বলতেছেন মানুষ জান্নাতের মধ্যে কত নিয়ামত দিব বান্দা, তুমি নিয়ামত পাইয়া তুমি কখনো কল্পনাও করতে পারবা না, কখনো কল্পনাও করতে পারবা না। এই সমস্ত নিয়ামত পাওয়ার আশা সকলের আছে কি নাই? সকলে আছে, জবান খুলে বলেন আছে সকলের? ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে তার উপর তাওয়াক্কুল করে, আল্লাহর উপরে তাওয়াক্কুল করে আমাদের সকলকে পুরো আমলে সালেহ ইমানদারি খাঁটি ইমানের আল্লাহ ওয়ালা বানায় দিক। সকলে বলি আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকল মুসলমান ভাইদেরকে তার পাক্কা বান্দা গোলাম, পুরো পবিত্র মুসলমান না বানায়া, পাক্কা ইমানদার না বানায়া আল্লাহ যেন আমাদের কবরের মধ্যে ডাক না দেয়। সকলে বলি আমিন। আল্লাহ যেন আমাদের পাক্কা ইমান নিয়ে কবরে যাইতে পারি। সকলে বলি আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার জন্য দোয়া করবেন, কারণ এখানে বসার অভিজ্ঞতা আমার হয়নি, তবুও আপনাদের দোয়ায় আল্লাহ কিছুটা শিখার যোগ্যতা অভিজ্ঞতা আল্লাহ দিছেন, কিছুটা আল্লাহ রহমতে শিখছি আপনাদের দোয়ায়। আল্লাহ যেন আমাকে ভবিষ্যতে আপনাদের সম্মুখে আরো ভালো করে কিছু কথা বলার তৌফিক দান করেন। সকলে বলে আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।